বেনারস বা বারাণসীতে প্রত্যেকটা গঙ্গা ঘাটগুলো ঘুরে দেখতে চান? চলুন তাহলে এই সন্ধেতে বেরিয়ে পড়া যাক ক্রুজ করে বেনারসের 84টা ঘাট প্রদক্ষিণাতে। ক্রুজের ডেকে বসে চা আর পকোড়া খেতে খেতে এই মনোরম পরিবেশে এক অসাধারণ অভিজ্ঞতা। এই ভ্লগে তাই শেয়ার করব বারাণসীর রবিদাস ঘাট থেকে আলকনন্দা ক্রুজ করে ঘুরে বেড়ানোর সব ডিটেলড ইনফরমেশন ও অভিজ্ঞতা। এই ক্রুজের অনলাইন ওয়েবসাইট ও কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। অনায়াসেই আপনারা অনলাইন বুক করে নিতে পারেন। এসি বা নন এসি বিভিন্ন অপশানস পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্রুজের সফর। চলছে এইদিকে পেছনে কাশী বিশ্বনাথ, আবার এইদিকে মণিকর্ণিকা একসাথে এক ফ্রেমে। আরে বাবা, ক্রুজে আলটিমেটলি আমরা বেনারসের যে ক্রুজ এক্সপিরিয়েন্স নিতে চলেছি। আমরা যেটা বুক করেছিলাম সেইটা থেকে বেটার ক্রুজ পেয়ে গেছি। এটা মানিকশ ক্রুজ বলে জায়গাটা, আলকনন্দা ক্রুজেরই পার্ট। তো খুব সুন্দরভাবে ডেসক্রাইব করছে। আর তার সাথে সাথে আমরা এখন একদম টপ ডেকে উঠে বসে আছি। কি সুন্দর হাওয়া। এইখান দিয়ে লোকে চেক ইন করছে, আমরাও চেক ইন করলাম। এই যে এখানটা চেকিং করে ঢুকে গেছি। এইবারে এইখানে সবাই বসে আছে। সবাই বসে আছে এখানে ক্রুজের মজা নেবে একসাথে। এটা হচ্ছে আলকনন্দা ক্রুজ, আর আমাদেরটা হচ্ছে যে মানিকশ ক্রুজ। এই জাহাজের ভেতরে মনে এবারে ঢুকবে। এই হচ্ছে এদের ক্যাপ্টেন ঢুকে গেল মনে হয়। চলো চাটা নিয়ে আসি। এখানে হচ্ছে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, মানে কমপ্লিমেন্টারি, যেটা এইখানের সাথে দিয়েছে। চলো, এই হচ্ছে আমার টিকিট। এবার টিকিট দিয়ে কমপ্লিমেন্টারি চা নিয়ে নেব। কফি, চার কফি। এইখানে আবার এরকম বিয়েবাড়ি টাইপের সাজানো, ভালো লাগছে বেশ। এই যে আমাদের যোগী আর মোদি এইখানে কিন্তু আছে। ওরে সাবাস, এই যে ক্রুজগুলোকে ইয়ে করেছিল দেখো কি সুন্দর, যোগী আর মোদি যাচ্ছে। আরে সাবাস। এইখানে একটা এসি লাউঞ্জ আছে, এখানেও বসে দেখা যায়। এখানেও এসি লাউঞ্জ আছে। চলো, চলে এসছে আমাদের কফি। এই যে চা, কফি, বিস্কিট, আর এই ভিউ। ডান দিকে হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে, একটু পরে ছাড়বে। 6টা বাজে, 6:15-তে ছাড়ার কথা, একটু পরেই ছেড়ে দেবে। অলমোস্ট সব লোকই চলে এসছে। বেশ হাওয়াও চলছে। হাওয়ার মধ্যে দুজনে মিলে এখন রিল্যাক্স করতে করতে গঙ্গা বেনারসে সেই এনজয় নেব। তার সাথে চা। সত্যি অসাধারণ একটা ওয়েদার। প্রচুর লোক চলে এসছে, এখন পুরো ফুল প্যাকড আপ। 15, একদম 6:15 বাজে ছেড়ে দেবে। क्रूज की यात्रा संत रविदास घाट से आरंभ होती है, जहां अस्सी एवं गंगा नदी का संगम होता है। शुरू हो गए दुर्दांत यहाँ वर्मा एवं गंगा नदी का संगम होता है। इस प्रकार हम काशी के सभी
legendary after the death of Aurangzeb in 1707, and the biggest contributor in this process of reconstruction of Kashi were the Marathas of Maharashtra. हम सभी के আমরা लिए কিন্তু একদম काशी বেস্ট और शिव পজিশনে को एक दूसरे से अलग सोच পজিশনে पाना বসেছি संभव है। ঘাটও দেখতে পারবো, বুঝতেও পারবো ভিতরে সব सब शिव शंकर, लेकिन यह सामनेও एक দেখা सत्य है যাচ্ছে। कि काशी भगवान शिव के आगमन के पूर्व ही एक पूर्ण विकसित नगरी थी, विश्व का प्राचीनतम जीवन शहर होने के बाद और इस दौरान भाई, কথাগুলো हमारे सभी শোনো, पुराने কথাগুলো খুব धरोहर সুন্দর বলছে। नष्ट कर दिए गए थे। सन 1707 में औरंगजेब की मृत्यु के काशी का बड़े पैमाने पर पुनर्निर्माण हुआ था। इस पुनर्निर्माण में सबसे बड़ा योगदान महाराष्ट्र के उस समय के अलग अलग मराठा राजवाड़ों का था। বেনারসের ঘাট, আমরা ক্রুজে করে সব বেনারসের ঘাট এখন দেখতে দেখতে যাচ্ছি। প্রচুর ঘাট, লাইন দিয়ে ঘাট। Assi Ghat is the southernmost part এই যে of এটা Varanasi. আশি ঘাট মা, It আশি is ঘাট। also referred to as the Haridwar of Varanasi. Jagannath Temple, Panchratna Temple, and Sangameshwar Temple are present জগন্নাথ on this ghat. संगमेश्वर टेम्पल। अस्सी घाट काशी की दक्षिणी सीमा का प्रमुख तीर्थ एवं घाट है, जिसे काशी का हरिद्वार क्षेत्र माना गया है। काशी का हरिद्वार क्षेत्र। जगन्नाथ मंदिर, पंचरत्न मंदिर और संगमेश्वर मंदिर स्थित है। अस्सी घाट से Siras Ghat was built by Balaji Peshwa. The yellow-colored building that is Maratha, present Maratha. there is 400 years old and was the home of the author of Ramcharitmanas, Goswami Tulsidas. তুলসীদাসের বাড়ি। And the birthplace Yeah. of Lakshmi Bai, the Queen of Jhansi, are situated nearby. ও কুইন অফ ঝাঁসি, बालाजी ঝাঁসি রানী লক্ষ্মীবাই আর তুলসীদাস যে রচয়িতা, সেই তার বাড়ি, তার জায়গা। के रचयिता गोस्वामी तुलसीदास जी का निवास स्थान हुआ करता था। कार्तिक महीने के शुक्ल चतुर्थी को यहाँ नागनकैया लीला का आयोजन होता है। लोनार कुंज और झांसी की रानी लक्ष्मीबाई का जन्म Jain Ghat is the birthplace of ও এটা জৈন ঘাট। Suparishnath Ji. काशी हमेशा परेशनाथ से जी, दाढ़ी देखते जैन हो धर्म के अनुयायियों का भी एक प्रमुख तीर्थ स्थान रहा है। 24 में से 4 तीर्थंकरों का जन्म स्थान काशी और आसपास है। बस स्ट्रक्चर गुलो देखो। भीषण युद्ध इसी घाट पर हुआ था। दुर्भाग्यवश राजा चेत से कोई युद्ध हार गए थे। कथाओं के अनुसार यह घाट नदी के उस पार स्थित रामनगर किले से नदी के नीचे स्थित सुरंग द्वारा जुड़ा हुआ है। না, এটা না করলে হতো না। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল জিনিস বলছে। প্রত্যেকটা ঘাটের যথেষ্ট হেরিটেজ, মানে ইম্পর্টেন্ট ভ্যালু আছে। পরপর পরপর বলতে বলতে যাচ্ছে, এটা এসে মানে এটা এক্সপিরিয়েন্স করার মতন। এটা না আসলে কিন্তু হবে না। দেখো এই যে বার্নিং ঘাট এখন পোড়াচ্ছে। Harishchandra Ghat. হরিশ্চন্দ্র ঘাট, মরা পোড়ানো ঘাট। এই যে After donating his kingdom to Rishi Vishwamitra, এখানে মরা পুড়ছে, আমি দেখতে পাচ্ছি। the king of Ayodhya had worked for the Dome King Harishchandra on this Ghat. ghat only. Kashi's Kamkoteshwar temple is situated আমার ফোনটায় নাইট ক্যামেরা ভালো আসছে। हरिश्चंद्र घाट काशी के दो এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। Kedareshwar temple built by the Vichyanathan kingdom of southern India. হরিশ্চন্দ্র ঘাট এইখানে ডোম হিসাবে ছিল হরিশ্চন্দ্র ঘাট। এনারা সত্যি অসাধারণ। এইখানে বানিয়ে গেছে, ভাবা যায়। And Shiv temple are present on this ghat. পেশওয়া এখানে সব কিছু, মানে সেই পুনে বা মহারাষ্ট্রের পেশওয়া এখানে সব বানিয়ে গেছে। के पेशवा দশাশ্বমেধ ঘাট এই যে। 1785. The Ganga Aarti that is performed
গান টান দিয়ে নাচো। ও আরে বাবা, ঘুরে করো। এইদিকে এইদিকে মামাম নাচো নাচো। বাবা বাবা নাচ দিচ্ছে। মণিকর্ণিকা ঘাটে মরা পোড়ানো চলছে এইখানে, আর ঠিক তার পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই যে কাশী বিশ্বনাথটা দেখালে না, একদম সামনে চলে এসেছি, একদম কাশী বিশ্বনাথের সামনে। আর এই মণিকর্ণিকা ঘাট, আমরা গেছিলাম একটু আগে। আর কাশী বিশ্বনাথে দেখো এখন কি ভিড় ওই জায়গাটা দেখো। আর এই দেখাচ্ছি ঠিক তার পাশে কাশী বিশ্বনাথের মন্দির। এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আলোগুলো করেছে আর সোনার শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে ক্রুজ চলছে এইদিকে, পেছনে কাশী বিশ্বনাথ, আবার এইদিকে মণিকর্ণিকা একসাথে এক ফ্রেমে। গঙ্গা আরতি এখন ওপর থেকে করছে। গঙ্গা আরতি এখন এরকম ওপরে হচ্ছে, ঘাট জলে ডুবে গেছে, তাই জন্য প্রত্যেকটা এখন ওপর থেকে হচ্ছে। ওইখানে বসেও লোকে দেখছে। ओम जय गंगे माता, श्री जय गंगे माता, जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता,
হেরিটেজ হোটেলটা কিন্তু দুর্দান্ত লাগছে। এটা হেরিটেজ হোটেল আছে, দরভঙ্গা ঘাট। উপরে দেখো রুফটপও বসার জায়গা আছে, রুফটপ বসে বেনারস দেখবে। একজন নৌকাতে দাঁড়িয়ে আরতি করছে, দুর্দান্ত নৌকাতে আরতি। ক্রুজের ভেতরে এসি যেখানেই আছে, ভেতরে ওয়াশরুমও আছে। এটা বেশ ভালো না বল? ও অলকনন্দা ক্রুজ মেনলি মোদিরই উদ্ঘাটন, যোগী আদিত্যনাথও এসেছিল। এই হচ্ছে আমাদের মানিকশ কমপ্লিট হলো, আমাদের জার্নি কমপ্লিট হলো। খুব সুন্দর, মানে এটা ওয়ান অফ এক্সপিরিয়েন্স। আর যদি গঙ্গা আরতি একদম পুরো নর্মালি হতে পারে তো এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখন এই আবার রবিদাস ঘাটে এসেছি, একটু চাটা খাবো। খুব সুন্দর হাওয়া চলছে। এখানে একটু ঝালমুড়িও বানাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ দিন দিন, বাঙালি তো। কোথায় বাড়ি, কোথায়? এইখানে কি থাকেন এখন? বাহ, ফ্যামিলি নিয়েই থাকছেন? এখানে প্রচুর বাঙালি, তাই না? মানে বাঙালি অনেকজনের সাথেই আলাপ হয়ে গেল। এটা কি মানে আমাদের কলকাতা থেকে আসে? কলকাতা লেখা আছে যে, ওখান থেকেই এসেছে আর কি। এই একটা ক্রুজ আছে পুরো মানে বেনারস অব্দি। হ্যাঁ, এটাও খোঁজ নিতে পারেন, খুব সুন্দর কিন্তু মানে দেখতে তো হেভি লাগছে। জলপথে কলকাতা থেকে বেনারস। আমাদের এই দাদা ঝালমুড়ি বানিয়ে দিয়েছে। দাদার নাম কি? এখানেই থাকো নাকি তুমি? আচ্ছা, দাদা এখানেই ঝালমুড়ি দেয়। আমরাও গঙ্গা আরতি করবো এবারে। হ্যাঁ, গোলু আমাদের এবারে আমাদের সবার হয়ে একটা গঙ্গা আরতি করে, মামা এরম করে প্রণাম করে, এরম করে ঘোরাও। গঙ্গা মায়ের জয়। মাম্মাম বলো, গঙ্গা মায়ের জয়। হর হর গঙ্গে, হর গঙ্গে, হর হর গঙ্গে, হর গঙ্গে, হর হর মহাদেব, হর মহাদেব। চলো না, আস্তে করে দাও, হাত করে ফেলবে না, আস্তে করে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। কি সুন্দর লাগছে, সবগুলো এখানে পড়ে আছে। চলিয়ে চলিয়ে ভাইয়া জি, রাম নাম করবে, সব বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। আমি জানেন তো গোপী চাট ভান্ডারে এসেছি, এখানে দেখি কি পাওয়া যায়। এই যে इधर का क्या फेमस? आलू टिक्की, टिक्की छोले 400। टिक्की छोले चाट। হ্যাঁ, এটা বানিয়ে দেবো। এখানে ফুচকা খেয়ে বলো কেমন। दो आलू चाट दे दीजिएगा। কলকাতা থেকে ডিফারেন্ট, তাই তো? দেখি আমি একটা ট্রাই করি। এইখানকার ফুচকা, গোলগাপ্পা, পুদিনা পাতার জল, মানে অনেক রকম ফ্লেভার একসাথে, ঝাল, টক, মিষ্টি। এই যে এখানে দই বড়া, আলু টিক্কি বানাচ্ছে এখানে। রাজবন্ধু 1887। বাবা, বেনারসে অনেক জায়গায় এরকম গ্রাফিটি, সুন্দর সুন্দর আঁকা। শহরটা কিন্তু এই জন্য একটু তাও সেজে গুজে বসে আছে। তুই ঘরে গিয়ে কি করবি? ঘুম দিবি? ঘুম পেয়ে গেছে? প্রচুর দোকান, বড় বড় দোকান। ফার্স্ট
এই যে এইবারে গোলুরাম রান্না করবে। এই তো দেবে দেবে মা, এটা গরম, একটু দাঁড়া। আমরা হোটেলে বিউটেন গ্যাসে আজকে কি বানাচ্ছি গো? এখন ডাল হচ্ছে। আচ্ছা, ডাল হচ্ছে। এইমাত্র স্নান করলাম, দারুণ আজকে ঘুরেছি, ঘুরে এসে গুছিয়ে টুচিয়ে দিলাম, কারণ কালকে সকালে বেরিয়ে যেতে হবে। স্নান টান করে এখন পেঁয়াজ ঘরে অনেক ছিল, সেগুলোকে নিয়ে এসেছি। পেঁয়াজগুলো কাজে লাগাতে হবে তো, তাই পেঁয়াজ রসুন দিয়ে একটা মুসুরির ডাল হবে, আলু সেদ্ধ হবে, ভাত হবে। বাহ, এই হচ্ছে টমেটো দিয়ে ডাল হবে। টমেটো অনেক বেঁচে গেছে, সেই টমেটোগুলো দিয়ে হবে। বিউটেন গ্যাসের রান্না। আরে ওগুলো কি করছো? আমাদের বড় রাঁধুনি এসছে, রান্না করতে ওস্তাদ। আচ্ছা মামাম, তুমি দেখে নাও, আগে রান্নাটা শিখে নাও। না মা, আগে দেখো। আচ্ছা ওকে একটু দিয়ে দাও। আচ্ছা গরম রে বাবু, হাতে আচ্ছা না না, ওই দেবে, ওই দেবে, ওই দেবে। আর আচ্ছা এবারে যদি এই হাতটা তোমার এইখানটা থাকে তাহলেই হয়ে যাবে। আমি দূর থেকে রান্না করছি, বলে দাও এইখানে দাও। হয়ে গেছে হয়ে গেছে, এবার নিচে দাও। জানে ওটা হলুদ। আমাদের কি কি পড়লো? টমেটো, পেঁয়াজ, রসুন, আলু। আলু সেদ্ধ হবে, এটা মাখবো পরে তেল দিয়ে, ঘি দিয়ে মাখবো। হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, সব খিচুড়ি না, একটা সুন্দর ডাল হচ্ছে। ভাত হবে আলাদা, আলু সেদ্ধ, ভাত আর ডাল। এই বাবাই তুই যে চাটা নিতে ওগুলো খেলি না তো? ও চারটা দাও। আলু সেদ্ধ, ভাত, আলু মাখা, গোবিন্দভোগের চালের ঝরঝরে ভাত, কড়াইতে আবার ভাত করেছে, আর এখানে ডাল। ভালোই হয়েছে।